হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সকালবেলা উঠি প্রচুর কাজ থাকে। হাজব্যান্ড অফিসে যাবে, তো তার জন্য তার রান্না বান্না টিফিন সমস্ত কাজ তাড়াতাড়ি করে আমাকে রেডি করতে হবে। এখনও ছেলে ওঠেনি ঘুম থেকে, ও ঘুমাচ্ছে। ও উঠে গেলেই আর রান্না বান্না করা বের করে দেবে, ওর কাছে গিয়ে বসে থাকতে হবে। ও এখনো ওঠেনি, এই জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিলাম, তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন আর একটু গোটা জিরে দিয়ে তার মধ্যে রসুন কুচি দিয়ে দেবো। এটা পাতলা করে হালকা রান্না, পাতলা ঝোল হবে, আর বেশি মশলা দেবো না, কারণ বেশি মশলা খেলে জানোই তো হেলথের ক্ষতি হয়। সেই জন্য একটু হালকা মশলা খেতেই প্রেফার করে আমার হাজব্যান্ড, ওই জন্যই আমি হালকাভাবেই রান্নাটা করি, বেশি মশলা দিই না তাড়াতাড়ি করে। তার মধ্যে ঝিঙে আর আলু কাটা দিয়ে দিয়েছি, তার মধ্যে কাঁচা লঙ্কা আর নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে ঢেকে রাখবো। ঢেকে রেখে তারপরে দেখবো হালকা করে কষানো হয়ে গেলে তার মধ্যে চিংড়ি মাছও দিয়ে ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছটা একেবারেই দিয়ে দিই, তাহলে টেস্টটা আরও বেটার হয়। ঝোলে দেওয়ার থেকে আগে দিয়ে চিংড়ি মাছটা দিয়ে কষালে টেস্টটা দারুণ হয়। আর চিংড়ি মাছের স্বাদের মধ্যে সব কিছু মিশেও ভালো করে মেশে তারপরে দেখো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ঢাকা না খুলে দেখি ফুটে গেছে ভালোভাবে। তার মধ্যে আমি এর মধ্যে চিনি দেবো। আর একটু ঝিঙের তরকারিতে একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে, তো তার জন্য একটু আমি চিনি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ঢেকে রাখবো। দেখো হয়ে গেছে। এবার এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এবার আরেকটা তরকারি করেছিলাম, সেটাও তো দেখাতে পারলাম না। তো দেখো চলে এসছে, টাইম হয়ে গেছে খাবে বলে, ওই জন্য আমি ভাত বেড়ে দিচ্ছি। ভাতটা গরম, তো তার জন্য আমি থালার মধ্যে ভাত বেড়ে দিয়েছি আর একটু ঝিঙের তরকারি তুলে দিলাম। আর ওদিকে একটা মাছের তরকারি তো দিয়েইছি, দিয়ে ওকে খেতে বসিয়ে দেবো। ও অলরেডি বসেই আছে ভাত নিয়ে, তো আমি গিয়ে তরকারিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আরেকটা তরকারিও এনে রেখে দিয়েছি, মাছের ঝাল করেছিলাম। তো এটা খেয়েই ও অফিসে চলে যাবে। এবারে এটা ওকে দিয়ে আমি ওর টিফিনটা আবার রেডি করতে হবে। ওকে বাই। যদি